দর্শক জানেন আপনারা যে গত 15 মার্চ নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে 152টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে, ভোট গ্রহণ চলবে। এই ভোট গ্রহণ চলবে আগামী 8ই মে। সেই পরিপ্রেক্ষিতে রাজীবপুর উপজেলায়, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রথমে মোট 4 জন প্রার্থী হয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে গতকাল প্রত্যাহারের সময় একজন চেয়ারম্যান প্রার্থী থেকে প্রত্যাহার করে নিয়েছেন। এখন পর্যন্ত মাঠে রয়েছেন 3 জন উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী। তাদের মধ্যে হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান শফিউল আলম, এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান করেছেন হিরো, এবং সর্বশেষ রয়েছেন রানা। তারা 3 জনেই মাঠ বেশ রমরমা করে রেখেছেন। যে যার মতো পাচ্ছেন তারা প্রচারণা করে যাচ্ছেন। আপনারা জানেন যে আজ 23 এপ্রিল প্রতীক বরাদ্দের সময়, সেই প্রতীক বরাদ্দ শেষে আজ দুপুর 2টা থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু মাঠে ঘাটে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো আমরা দীর্ঘদিন থেকে রাজীবপুরে রয়েছি, দেখছি বিভিন্ন প্রার্থীর প্রচারণা। আমরা চেয়ারম্যান প্রার্থী যে 3 জন রয়েছে তাদের বিভিন্ন বিষয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, এবং এই উপজেলায় মোট মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান সহ 12 জন প্রার্থী হয়েছিল। তারা 12 জনই মনোনয়ন বৈধতা পেয়ে তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে রয়েছে। আমরা বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছি, তাদের প্রচারণার ক্ষেত্রে কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এবং আজ থেকে যেহেতু প্রচারণা একদম অফিসিয়ালি শুরু হয়ে গেল, তো এই পর্যন্ত কোনো বিচ্ছিন্নতা কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। দর্শক, বিগত বেশ কয়েকদিন থেকে আমরা রাজীবপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা ভোটের মাঠে আসলে কাকে এগিয়ে রেখেছেন এবং কাকে আগামী পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান, সেই বিষয়ে আমরা বিভিন্ন সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের তাকে কিন্তু জনাব শফিউল আলম তাকে কিন্তু অনেকটাই ওই বাকি 2 জনের থেকে কিন্তু অনেকটা এগিয়ে রেখেছেন। কারণ তিনি বিগত বছরে যে চেয়ারম্যান ছিলেন তখন এই উপজেলায় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে বা বিভিন্ন বিরোধী দলের যে নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু আসলে কোনো মামলা মোকদ্দমা এরকম কোনো কিছু হয়নি, এবং তার সময় কিন্তু বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রত্যেকটি রাস্তাঘাট তিনি পাকাকরণ করেছেন। যে সমস্ত রাস্তাঘাট কাঁচা রয়েছেন তিনি এই নির্বাচনে এসে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং বলছেন যে বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে থেকেছি এবার নির্বাচিত হলে সেভাবে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, অবশ্যই আমাকে ভোট দিবেন। তিনি এটি আসলে বিভিন্ন জায়গায় তিনি প্রচারণা করছেন। আমরা দেখেছি যে এ পর্যন্ত যে প্রার্থীরা 3 জন প্রার্থীর মধ্যে অনেকেই মানে 3 জন প্রার্থী মূলত বেশ ভাবে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। তাদের ইচ্ছা মতো তারা কি করতে পারবেন সাধারণ মানুষের জন্য, সেই তাদের যে কিছু প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তারা কিন্তু 3 জনেই কিন্তু মোটামুটি ভালো প্রতিশ্রুতি তারা এই উন্নয়নমূলক প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এখন দেখা যাক ভোটাররা আগামী 8ই মে আসলে কি করেন, সেই রেজাল্টের অপেক্ষায় আমরা থাকবো, সেই ফলাফলের অপেক্ষায় থাকবো যে আসলে এই রাজীবপুরের উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে কাকে জনগণ নির্বাচিত করে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।